আমার বড় ভাই বেলাল ভাই জীবনের প্রথম বিমান যাত্রা, বিমানে কি কি করলো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রেডি হয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। ব্যাগ হাতে অপেক্ষা করতেছিলাম কখন বেলাল ভাই আসবে। উনি সিএনজি নিয়ে চলে আসলো। আমি সিএনজিতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দুইজন গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দেওয়ার পরই বেলাল ভাই মহা খুশি, বিজয় চিহ্ন দেখাচ্ছে। আমরা এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। ঢোকার সময় আমাদের হ্যান্ডব্যাগ গুলো স্ক্যানিং হওয়ার পরে আমি বোর্ডিং পাস নিয়ে নিলাম। আমাদের কাছে সময় ছিল না, 10 মিনিট মতো সময় ছিল। বিমান চলে আসছে, কখন উঠবো ওই জন্য অপেক্ষা করতেছি। আর বেলাল ভাই সবাইকে ভিডিও কলে দেখাচ্ছে উনি বিমানবন্দর বসে আছে ওইটা। সিরিয়ালে আমরা এয়ারপোর্টের রানওয়েতে চলে যাব। বেলাল ভাই বিমান দেখে মহা খুশি, ছোট বাচ্চাদের মতো খুশি হয়ে গেছে। আমাকে ফোন দিছে ছবি তুলে দেওয়ার জন্য, আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা দুইজনে এক এক করে বিমানে উঠে পড়তেছি। আমাদের সিট ছিল সামনের দিকে, আমরা সামনের দিকে গিয়ে বসে পড়লাম। তারপর বেলটা বেঁধে ফেললাম যেহেতু বিমান ছাড়বে। বিমান যখন উপরে উঠে গেছে বেলাল ভাই নিচে দেখতে পারতেছে না, নিচে দেখলে নাকি ভয় লাগতেছিল। বিমানে ওরা পড়ার জন্য বই দিছে। বেলাল ভাই উল্টা পাল্টাই দেখতেছে বইগুলো কি কি আছে কি নাই পড়ে দেখতেছিল। বিমান নামার 20 মিনিট আগে নাস্তা নিয়ে আসলো। নাস্তা কি কি আছে ওই বাক্সটা আমি খুলে দেখবো। একটা স্যান্ডউইচ দিছে, একটা কেক দিছে, একটা চকলেট দিল। দুইজনই স্যান্ডউইচ খাচ্ছি। স্যান্ডউইচটা একটু ভালো ছিল না। এত টাকার টিকিট, একটু ভালো খাবার দিলে কি হয়। আমরা ঢাকা এয়ারপোর্টে অবতরণ করলাম। আজকে ওয়েদারটা চট্টগ্রামও ভালো ছিল, ঢাকায়ও ভালো ছিল। বেলাল ভাই সিট বেল্ট খুলতে পারতেছিল না। সিট বেল্ট খুলে আমরা আস্তে আস্তে বিমান থেকে নেমে পড়লাম। নেমে বাসে উঠে পড়বো। আমি নাকি ভুল বলছি, বেলাল ভাইয়ের আসা যাওয়াই বিমানে, এটা ওনার বিমানের প্রথম যাত্রা ছিল না। বলার আরো অনেক কিছু ছিল কিন্তু বেলাল ভাইয়ের মায়ের ভয়ে বলতে পারি নাই। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আরো ভিডিও আসতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।